নুরু ও তার স্ত্রী পাহাড়ে বুনেছেন 12 মাসি তরমুজ। ফলনও হয়েছে বেশ ভালো, তাই ব্যাপক লাভের আশা দেখছেন কৃষক নুরু মিয়া। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ ভবনের অবস্থান সমতল থেকে প্রায় 40 ফুট উঁচুতে। ভবনের পাশেই রয়েছে করিমের একটি পতিত জায়গা। পাহাড়ের চূড়ার সেই জায়গায় 12 মাসি তরমুজ চাষ করে ভালো ফলন আশা করছেন নুরু ও মুস্তফা। নুরু ও তার সহধর্মিণী মিলেই বেশিরভাগ সময় পরিচর্যা করে থাকেন তরমুজ ক্ষেতের। বাগানের মাঝ বরাবর একটি টং ঘরে দিনরাত অবস্থান করেই পরিচর্যা ও পাহারার কাজ সারেন তারা। মাত্র 3 মাসেই অনেক তরমুজের ওজন হয়েছে প্রায় 6 থেকে 8 কেজি। এটার ওজন 5 কেজি বা 6 কেজি হবে, ওজন 7 কেজি 7.5 কেজি হবে। প্রতিটি তরমুজের নিচে বাঁশের কঞ্চি দেওয়া হয়েছে যাতে পোকায় আক্রমণ করতে না পারে। তবে সঠিক বীজ পাননি বলে তরমুজের আকার কিছুটা ছোট বড় হয়েছে। নুরু তরমুজের এই ব্যবসায় পুঁজি খাটিয়েছেন প্রায় 1 লাখ টাকা। এবার পরীক্ষামূলক আমি তরমুজ চাষ করছি, আশা করি লাভবান হব। আমার জন্য সবাই দোয়া করবেন যে ভালো করতে পারি সামনে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জানান, তরমুজ স্বল্পকালীন ফসল, 80 থেকে 110 দিনেই বিক্রির জন্য সংগ্রহ করা যায়। ঠিকমতো যত্ন নিতে পারলে তরমুজ চাষ করে সফল হওয়া যায় খুব সহজেই। তরমুজ একটি স্বল্পকালীন ফসল, 80 থেকে 110 দিনের মধ্যে তরমুজ সংগ্রহ করা যায়। আর তরমুজ চাষে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেহেতু পানি জমে না থাকে। আর একটা জিনিস, কাঙ্ক্ষিত ফল পেতে একটি গাছে সর্বোচ্চ 3 থেকে 4টি তরমুজ রাখতে হবে। আর পানছড়ির একজন কৃষক নুরু, উনি পাহাড়ের চূড়ায় 60 শতক জায়গায় তরমুজ চাষ করেছেন। বর্তমান বাজারে তরমুজের চাহিদা থাকায় আশা করি উনি লাভবান হতে পারবেন। খাগড়াছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।